নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ধনিয়া চিকেন ভাপা বানিয়ে ফেললাম। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, তাতে নুন, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি রসুন বেটে রেখেছিলাম, রসুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর ওর মধ্যে কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। এরপর ওর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি, দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা একদম যাতে ভালো করে মাখা মাখা হয়ে যায়। এরপর ওর মধ্যে আমি কাজু, পোস্ত, চালমগজ বেটে রেখেছিলাম, ওটা সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এরপর জিরে ধনে গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে। এরপর কাঁচা লঙ্কা, ধনেপাতা একটা পেস্ট রেডি করেছিলাম, ওটা দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। আরও কিছুটা ধনেপাতা মিশিয়ে নেব, নিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আমি প্রায় 15 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। এরপর কড়াই গরম করে তার ওপরে একটা বাটিতে আমি চিকেনটা দিয়ে দেব। দিয়ে যে মশলা জলটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দেব। কড়ার উপরে একটা র্যাক বসিয়ে তার উপরে ডিশের জামটা বসিয়েছি। এরপর জলটা দিয়ে দিচ্ছি, যে মশলা জলটা ছিল সেটা পুরোপুরি দিয়ে ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে নেব। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে চামচের সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য হতে দেব। 10-15 মিনিট পর আমি আবার খুলে দেখলাম আমার অল্প অল্প আঁচে ফুটে উঠেছে। এরপর আমি আরও কিছুক্ষণের জন্য দিয়েছিলাম। আমার গ্রিন চিকেন ভাপাটা রেডি হয়ে গেছে। আমি কচুরির সঙ্গে এটা পরিবেশন করেছি। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।